দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কি জানেন এই যে 2025 সালের কৃষি যন্ত্রপাতি আবেদন কবে থেকে শুরু হচ্ছে? হ্যালো চাষি বন্ধু, আবার চলে এলাম আমাদের ইনফরমেশন এগ্রিকালচার স্কিম চ্যানেল। তো আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হলো 50% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার উপায়। আলোচনা করার আগে আরেকটা কথা বলে রাখি, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন কোনো চাষি বন্ধু, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার কাছে চলে যায়। হ্যাঁ, তো যে সমস্ত চাষি এই 50% ভর্তুকি দিয়ে সরকারি দপ্তর থেকে কৃষি যন্ত্রপাতি যদি কিনতে চান, তাহলে সেই সমস্ত চাষি আর যে সমস্ত চাষি আগের বছর অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু আগের বছর পাননি, সেই সমস্ত চাষিদেরকে বলি যে আজকে 10/9/2025 থেকে এই রেজিস্ট্রেশন করা আরম্ভ হয়ে গেছে। এই রেজিস্ট্রেশন চলবে 3/11/2025। ঠিক আছে, এর মধ্যে আপনারা তাড়াতাড়ি অনলাইন করে নেবেন। হ্যাঁ, তো চাষি বন্ধু, এই যে অনলাইন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে বলি। তো অনলাইন করার জন্য প্রথমে আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে দুয়ারে সরকারে একটা রেজিস্ট্রেশন করে রাখতে হবে। সেই রেজিস্ট্রেশন আইডিটা লাগবে 1 নম্বর, 2 নম্বর আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, আর তৃতীয়ত আপনার জমির কাগজ লাগবে। এটা অতি অবশ্যই। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে অনলাইন সেন্টারে যাবেন, দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করার পর ওই রেজিস্ট্রেশন আইডিটা যেটা অনলাইনে রেজিস্ট্রেশনের প্রিন্ট আউট বার করে 3টে সেট বার করবেন। ঠিক আছে, তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস যেটা বললাম আগে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, জমির কাগজ আর মোবাইল নাম্বার, সাথে স্ত্রীর আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্ট একবার পুরো 3টে সেট বানাবেন। 3টে সেট বানিয়ে আপনাদের নিজেদের এডিও অফিসে গিয়ে জমা করে দেবেন। হ্যাঁ, তো চাষি বন্ধু কিভাবে কি করতে হয় আপনাদেরকে সমস্ত বললাম। ঠিক আছে, এইভাবে জমা করে দেবেন। তো আজকের ভিডিও এতটুকুই। তো আমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। ঠিক আছে, আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধু, আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করুন।